সুরের দয়াল রায়, দ্বিজেন্দ্রলাল রায় এমন একজন নক্ষত্র যিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এমন অসামান্য অকল্পনীয় শিল্প সংস্কৃতি আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা তার স্মরণে তার এই অভাবনীয় শিল্প সংস্কৃতির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দীপ্তি যেমন চিরভাস্বর, তেমনি একই আকাশের আরেক উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রলাল রায়। অথচ সময়ের প্রবাহে তার সৃষ্টি ও জীবনচর্চার তুলনামূলকভাবে অনেকটা আড়ালে রয়ে গেছে। সেই বিস্তৃত আলোকধারাকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতেই সুরের দয়াল রায় শিরোনামে ব্যতিক্রম একটি প্রযোজনা মঞ্চে এনেছেন ভৈরবী নাট্যদল। আমরা সুরের দয়াল রায় মূলত দ্বিজেন্দ্রলাল রায়কে স্মরণ আসলে করে থাকি। বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, 5 জন কবিকে নিয়ে পঞ্চকবির গান বা 5 জনকে নিয়ে বেশ কথা বলা হয়, কিন্তু দেখা যায় কোনো না কোনোভাবে আসলে 2 জনের বেশি 3 নাম্বার জন আর যাওয়া হয় না। রবীন্দ্র নজরুল বাদে আমরা আসলে অন্যদিকে তাকাতে পারি না। মানে এই জন্য আমার কাছে মনে হয় ডিএল রায়কে একটু অন্যভাবে স্মরণ করা যেতে পারে। এবং ডিএল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা একসময় আসলে মানে দেশের জাতীয় সঙ্গীত হওয়ার কথা হয়েছিল। তো এরকম একটা মানুষের জীবনীকে আসলে তুলে ধরার সৌভাগ্য যখন পেয়েছিলাম আমি মনে করেছিলাম এই কাজটা আসলে করা উচিত। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। যে গানটা গাইছিলাম সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় একজন মানুষ দ্বিজেন্দ্রলাল রায়, যার সম্পর্কে বলতে গেলে আসলে কথাই শেষ হবে না। আমরা ভৈরবী চেষ্টা করছি যে আয়োজনটা আমরা করবার চেষ্টা করছি এখনও সুরের দয়াল রায়, সেই সুরের দয়াল রায়টাই যেন অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। আর যে শোটা করছি সেই শোয়ের মিউজিক ডিরেকশনে থাকবার চেষ্টা করেছি আমি। আমরা আশা করব দ্বিজেন্দ্রলাল রায়ের মতো একজন মানুষ যিনি আমাদের মাঝে বেঁচে আছেন, তার কাজ দিয়ে সারা জীবন যেন তিনি এভাবেই বেঁচে থাকেন। এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের অবশ্যই ভালো লাগবে। মঞ্চের আলো নিভতেই যেন খুলে যায় ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়। সুরের ভাঁজে, কবিতার ছন্দে আর অভিনয়ের আবহে ফিরে আসে দ্বিজেন্দ্রলাল রায়। তার জীবন, সাহিত্য, দেশপ্রেম আর সৃষ্টিশীলতার গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো মিলনায়তনে। সুরের দয়াল রায় শুধু একটি নাট্য প্রযোজনা নয়, এটি একজন বিস্তৃত প্রায় সাহিত্যিককে নতুন করে আবিষ্কারের শিল্পিত প্রয়াস। এর আগের 2বারও আসলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তা মঞ্চনায় হয়েছিল। এটা সংস্কৃতি বিশ্ব মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের মূলত উদ্যোগ ছিল। সো উদ্যোগটা যখন আমরা পেলাম তখন আমরা আসলে এটাকে লুফে নিয়েছিলাম। তো সেই লুফে নেওয়ার জায়গা থেকে আসলে এই শোটা করা। আর এই বছর আমরা একেবারে সম্পূর্ণ নিজস্ব চেষ্টা এবং নিজস্ব উদ্যোগে শোটা করছি। শুধু নাট্যকলার না, আমার কাছে মনে হয় যাদের সঙ্গীত আছে এবং যারা মানে অন্যান্য সাইট নিয়েও বাংলা, যেসব বিশ্ববিদ্যালয়ে বাংলা আছে, যেসব বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আছে, সেই সব জায়গায় আসলে ডিএলের এই শোটা নিয়ে যাওয়ার মতো শো। তো প্রাইভেট পাবলিকের কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় শিক্ষার্থীদেরকে আসলে ডিএল রায়কে চেনার জন্য এই শোটা আসলে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ পর্যায়েও করা যেতে পারে, শুধু বিশ্ববিদ্যালয় না আর কি। সকলে বলিল আহা করতি করতি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তারে কেবা,
সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। প্রযোজনায় উঠে এসেছে দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন সংগ্রাম, সাহিত্য সাধনা, দেশত্ববোধক গান, ঐতিহাসিক নাটক এবং তার সৃষ্টিশীল দর্শনের নানা দিক। সঙ্গীত, আবৃত্তি, অভিনয় ও আলোক নকশার সমন্বয়ে দর্শকদের সামনে জীবন্ত হয়ে ওঠে বাংলা সাহিত্য সংস্কৃতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা এই প্রোডাকশনটা আসলে মানে রচনা নির্দেশনা করেছেন হচ্ছে ইলিয়াস ফয়সাল, এবং এটা আসলে ভৈরবীর আয়োজনে আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে তার স্মরণে আসলে আমরা এই পরিবেশনাটা করছি। এবং আমি যেহেতু ভৈরবীর একজন সদস্য, সেই জায়গা থেকে আসলে এই মানে পরিবেশনার সাথে আমি যুক্ত, এবং শুরু থেকেই আমরা এবার তৃতীয়বারের মতো হচ্ছে এটা আসলে পরিবেশনা করছি। সেই জায়গা থেকে আসলে এই পুরো প্রোডাকশনের সাথে আমি সম্পৃক্ত, একদম শুরু থেকে, মানে লিপিবদ্ধ থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত। ভৈরবী নাট্যদলের বিশ্বাস, একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করতে হলে কেবল বহুল আলোচিত স্রষ্টাদের নয়, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ শিল্পী ও সাহিত্যিককে সমান গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। সুরের দয়াল রায় সেই দায়বদ্ধতারই এক আন্তরিক প্রকাশ। প্রযোজনার শেষে দীর্ঘ করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। দর্শকদের অনেকেই মনে করেন এমন আয়োজন শুধু একজন সাহিত্যিককে স্মরণ করে না, বরং বাংলা সংস্কৃতির বিস্তৃত অধ্যায়গুলোকে নতুন করে চিনতে ও ভাবতে শেখায়। আমাদের পঞ্চকবি নিয়ে কোনো খুব একটা কাজ হয় না, কিন্তু আসলে ওই ঘুরে ফিরে নজরুল কিংবা রবীন্দ্রনাথ, যদিও নজরুল হচ্ছে 24 আন্দোলনের পরপর একটু বেশি চর্চায় চলে এসেছেন। আমার মনে হয় যে আসলে এই যে আমাদের যে পঞ্চকবি বলেন, প্রত্যেককে নিয়ে আসলে একদম রুট লেভেল থেকে কাজ করা উচিত, যাতে করে আসলে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো যারা বড় হচ্ছে, যে জেনারেশনটা বড় হচ্ছে, যে জেনারেশনকে আমরা বলতেছি টিকটক জেনারেশন, সেই জেনারেশনটা আসলে এদেরকে যা চিনতে পারে, আমি আসলে এটাই আসলে কামনা করি। ভালো চেষ্টা হিসেবে খুবই ভালো, আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেকখানি ভালো। মানে আসলে একটু আগে যে আমার ভাগ্নে যেটা বলেছে যে এরকম মানে আয়োজন তো হয় না ঢাকায়, আসলে 3 কবিকে নিয়ে সেই অর্থে কোনো বড় বড় সংগঠনকে আমরা আয়োজন করতে দেখিনি। ভৈরবী নতুন সংগঠন হিসেবে বা ওরা যে চেষ্টাটা আসলে করেছে, নতুন বলবো না, নতুন কাউকে বলাটা ঠিক না, সংস্কৃতি নিয়ে ওরা নিশ্চয়ই কাজ করছে অনেক দিন থেকে, বাট যে চেষ্টাটা করেছে চেষ্টাটা খুবই খুবই কমেন্ডেবল, প্রশংসনীয়। আমার এটা হচ্ছে 3য় মঞ্চায়ন হয়েছে সুরের দয়াল রায়ের, তো খুবই ভালো লাগছে সুরের দয়াল রায়ের জীবনীটাকে আমরা এভাবে করে সবার সামনে নিয়ে আসতে পারছি। কারণ আমরা হচ্ছে তার কিছু কবিতা জানি, আমরা দ্বিজেন্দ্রলাল রায় বলতে আমরা শুধু জানতাম যে ধনধান্য পুষ্পভরা, এত সুন্দর সুন্দর গান অনেকেরই অজানা ছিল। তো এগুলো হচ্ছে বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে, গীতি নকশার মাধ্যমে আমরা সবার সামনে নিয়ে আসতে পেরেছি। এটাই আমাদের খুবই আনন্দের বিষয়, গর্বেরও বিষয়। ইতিহাসের পাতায় অনেক নামই সময়ের ধুলোয় মলিন হয়ে যায়, কিন্তু শিল্প কখনোই হারিয়ে যায় না, সুযোগ পেলেই আবার ফিরে আসে মানুষের হৃদয়ে। সুরের দয়াল রায় সেই ফিরে আসারই এক মঞ্চভাষ্য, যেখানে নতুন প্রজন্ম পরিচিত হয় বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক অনন্য স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে। সাকিবুল হাসান শুভ, গোল্ডেন রে নিউজ।